হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে সুন্দর একটি রেসিপি নিয়ে, আর সেটা হলো কালো জাম। তো মগলাগে আছে মোর দোস্ত সিকেন্দার, সে মুড়িগুলা সুন্দর করে ফাঁকি করতে আছে। অবশ্যই আপনাকে দেখামো, অলরেডি ফাঁকি হয়ে গেছে, এই দেখেন। এখন সে ফাঁকিগুলো আমার দোস্ত লইয়ে যাইবে। সুন্দর করে ফাঁকি করে নেবেন, বুঝছেন? এরপর এক পাত্রে রাখবেন, সুন্দর কইরিয়া ডালবেন। ডাললে সুন্দর করে একটা পাউডার দুধ লইবেন। এরপর এই যে মোরা পাউডার দুধ লইছি, লইয়ে এই যে ডালতে আসি। সুন্দর করে আস্তে করে আস্তে আস্তে ঢেলে দিবেন, বুঝছেন? মগো পাউডার দুধ ধোয়া হয়ে গেলে গরম পানি করবেন। এই যে গরম পানি করছি, এখন গরম পানিটাও আমরা রাখবো। যাই হোক, গরম পানি সুন্দর করে আস্তে করে ডাইলে এরপর সুন্দর করে মাখাবেন। মাখানোর পরে দুইটা ডিম লইবেন। এই যে মোর দোস্ত দুইটা ডিম লইছে, এই ডিম দুইটা এখন মনে করেন যে সে ঢালবে। ঢালার পরে সুন্দর করে আস্তে আস্তে ডিম দুইটা মাখাবেন। একদম আটা আছে না, হ্যার মতো করে মাখাবেন, বুঝছেন? এই যে মোর দোস্ত মিশাইতেছে। এখন এই যে মিশানো কমপ্লিট হয়ে যাবে। এই যে মিশানো কমপ্লিট হয়ে গেছে। একদম সুন্দর করে মাখাবেন। মাখানোর পরে ছোট ছোট কইরিয়া একদম কালো জামের মতো লম্বা লম্বা হইয়া বানাবেন। আমরা তেল গরম দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। একটু পরে মিষ্টিটা ভাজা শুরু করবো। এই যে ভাজা হয়ে গেছে, চারিদিকে নাইটে সাইডে দিবেন যাতে চারপাশে সুন্দর মতো হয়, বুঝছেন? একদম সহজভাবে মিষ্টি বানানো যায়, কোনো সমস্যা নাই। আপনিও চাইলে ঘরে বসেই বানাইতে পারবেন, বুঝছেন? আমাদের মিষ্টির কালারটা চলে আইছে। এরপর যে শিরাটার মধ্যে মনে করেন যে গরম পানি দেবেন, চিনি দেবেন, একটা তেজপাতা দেবেন, একটু এলাচ দেবেন। এই দিয়ে মনে করেন যে মিক্স করে এরপর মনে করেন যে শিরাটা বানাই ফেলবেন। এরপর আধা ঘন্টার মতো বা 20 মিনিটের মতো জাল দিলেই হইবে। জাল দেওয়ার পরে শিরার কালারটা চলে আইবে। যে মগো শিরার কালারটাও চলে আইছে, ঠিক আছে? কিছুক্ষণ পর মিষ্টিটা দিয়ে জাল দেবেন, অথবা কেউ চাইলে মনে করেন যে শিরা বানাইয়ে এরপর মিষ্টি ডাইলে দিতেও পারেন, কোনো সমস্যা নাই। মগর মিষ্টির কালারটাও চলে আইছে। তো মগলাগিয়া দোয়া করবেন, মোরা যেন এরকম ভিডিও আপনাদের আরো দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।